আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে বুটের হালুয়া একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি বুটগুলো ঢেলে নিলাম আর ধুয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিব। এটা আমি বাটাবাটি ঝামেলা ছাড়াই হালুয়াটা বানাবো। তো এখানে আমি লবণ আর লং এলাচ দিয়ে বুটটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে বাদাম ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে এটার উপরের চিকলাটা উঠিয়ে কেটে নিব। ওখানে আমার হালুয়ার জন্য বুটটা সিদ্ধ দিয়েছি। সিদ্ধ হতে হতে এখানে আমি বাদামের চিকলাগুলো কত সুন্দর করে ছিলে ফেলেছি, এখন কেটে রেডি করে রাখবো। আর এখানে বুটগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খায় ওই অনুযায়ী চিনি দিয়ে দিব। আর এখানে আমি খুব সহজেই ব্লেন্ড করে নিলে আর বাটাবাটির ঝামেলা লাগবে না। এখানে চিনি দিয়ে দিলাম। ব্লেন্ড করার পর আমি দেখলাম আমার চিনিটা একটু লাগবে, তাই এখানে আমি আরেকটু চিনি পরিমাণটা দিলাম। আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়াতে আরও বেশি স্বাদ লাগবে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে এখানে আমি ঘি দিয়ে দিয়েছিলাম আর এখন ব্লেন্ড করা বুটের হালুয়াগুলো দিয়ে দিব আর লাটতে থাকবো। এটা মিডিয়াম আঁচে রেখে আমি অনবরত লাড়বো, কারণ এটা লেগে গেলে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না হালুয়াটা, তাই লাড়তে হবে। যখন দেখবো একটু ঘন হয়ে এসেছে আর নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি বাদাম কুচি করে রেখেছি, সেগুলো এখানে দিয়ে দিব। হালুয়াটা যখন দেখব কড়াই থেকে উঠে আসছে, তখন ওই পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর তখনই বুঝতে হবে যে হালুয়াটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখানে আমি আরও কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন আমার হালুয়াটা হয়ে গেছে, বুটের হালুয়াটা। আর এই হালুয়াটা কত সহজভাবে বানালাম তা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা ট্রেতে ঘি মাখিয়ে নিলাম। গরম গরম অবস্থায় এটা আমি পুরোটা হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিব। দেখতেই পারছেন কিভাবে আমি হাত দিয়ে চেপে চেপে প্লেটের সাহায্যে করেছি। আর এখানে আমি কিচমিচি দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি হালুয়াটা আপনাদের কেটে দেখাবো। এই তো হয়ে গেছে ঠান্ডা, এখন আমি কাটবো। আর দেখতেই পারলেন যে কত সহজেই বুটের হালুয়াটা বানালাম। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।